আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে বাজার আনতে গেছিলাম বাঙালির দোকানে। তো এই প্রথম হয়েছে কি এত বড় একটা ইলিশ মাছ পাইছি এই যে ইতালিতে। এই যে দেখেন কত বড় মাছটা, দেখছেন? মোবাইলের সমান আমার। ফোনে ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু মাছটা অনেক বড়। এখানে 2 কেজি 200 গ্রাম আছে মাছ। আর এই মাছটা একটা মাছের দামই নিয়েছে 50 ইউরো। ঠিক আছে, একটা মাছের দামই 50 ইউরো নিচে। দেখেন বিশাল বড়। দোকানদার ভাই মাছটা কাটছে কিন্তু অনেক মোটা মোটা করে, দেখছেন? তো এই যে একটা মাছ, এটা 50 ইউরো নিচে। আর এইখানে কি আমি আরো 2টা নিয়ে আসছি। তো একটা মাছ আমি কেটে আনছি, যে এইটা হয়েছে গিয়ে 1 কেজি কতটুকু জানো আমার খেয়াল নেই। এই যে, আর এটা আস্ত নিয়ে আসছি। এই যে দেখছেন এটা কত বড়। এই যে প্যাকেট এইভাবে করে আমি রেখে দেবো, তো যার কারণে আমি খুলে দেখাইলাম না আপনাদের। এই মাছটা কিন্তু অনেক বড় আর অনেক চওড়া। এই দেখেন এতখানি চওড়া, দেখছেন? চওড়া দেখেন এত বড়, এই যে আমার হাত। আর মাছটা অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, কি বলবো। আর আমি এখানে গিয়ে আরো কিছু সবজি আনছি এখানে। ইলিশ মাছের সাথে কলা না হলে তো হবে না। এই যে কলা নিয়ে আসছি আমি। ইলিশ মাছের সাথে কলা অনেক মজা, এটার কম্বিনেশনটা ভালো যায়, ভালো হয় আর কি, ইলিশের সাথে কলা। আর গিয়ে যে নিয়ে আসছে এখানে সিম, দেশীয় সিম। এই সিমগুলো কিন্তু খেতে মজা, অনেক মজা। এই যে এখন বাঙালি সবজি পাওয়া যায় শীতের টাইম, বাংলাদেশ থেকে সবজিগুলো আসে বেশি। আর এখানে গিয়ে পেয়ারা নিয়ে আসছি, যে দেশি পেয়ারা। তো আমি মাছ ধরছি, তো এই জন্য প্যাকেট খুললাম না, মাছের গন্ধ করবো, কারণ ইলিশ মাছ গন্ধ হয়ে যাবে, এই জন্য খুলে দেখাইলাম না আপনাদেরকে। আর নিয়ে আসছে একটা ভেজলিন। আর একটা নিডো আনছি, কারণ নিডো দুধটা লাগে। এই যে এটা নিয়ে আসছি। তো এটার দাম আগে ছিল আপনার 9 ইউরো 10 ইউরো, এখন কি 13 ইউরো 50 পয়সা। 13 ইউরো 50 পয়সা এখন। এই যে দেখছেন? তো এই পাশে আমার ছেলে কান্না করতেছে, ঘুম থেকে উঠছে, ওরা ঘুম পাড়িয়ে রেখে আসছিলাম আমি এখানে কাজ করার জন্য। তো এই সব কিছু এখন ফ্রিজে তুলে রাখবো, সিম কলা সব ফ্রিজে তুলে রাখবো। কি বাবা কান্না করছো কেন? আমি হাতটা ধুয়ে নিচ্ছি, আপনাদেরকে পেয়ারাটা দেখাই। এই পেয়ারাগুলা কিন্তু অনেক মজা, অনেক। আমি বাংলাদেশে থাকতে প্রচুর খাইছি, বাট ইতালিতে আসার পর অনেক দাম। খাই যখনই আসে তখনই কিনে খাই। আমার হাজবেন্ড কখনো খাওয়ার ব্যাপারে কৃপণতাগিরি করে না, যখন যেটা খেতে চাই তখন সেটা খাওয়ায়। তা না হলে দেখেন 100 ইউরোর ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, এটা গর্বের কথা না? জাস্ট আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে আমাদেরকে যথেষ্ট ভালোবাসে, কেয়ার করে, যার কারণে যেটা যখন খেতে চাই আমরা সেটা আমাদের এনে খাওয়ায়। কখনো কৃপণতাগিরি করে না। এটা হলো সত্যি কথা, যে একটা জিনিস দেখে আসছি বাট এটার দাম অনেক, আনবে না, এটা না। যখন যেটা আমার পছন্দ হয় আমাকে বলে, তোমাকে এটা খেতে ইচ্ছে করছে, আমি যদি বলি হ্যাঁ এটা আমি খাবো, কিংবা আমার স্বামী এটা পছন্দ করে, নিয়ে চলো, সে সাথে সাথে নিয়ে আসে, কখনোই না বলে না। তার কাছে টাকা থাকুক বা না থাকুক, সে খাওয়ানোর চেষ্টা করে। সে মানুষটা যেমনই হোক না কেন, সে তার সন্তানদেরকে প্রচন্ড ভালোবাসে। এই যে দেখেন পেয়ারার চেহারা, দেখছেন? টস টস করতেছে, অনেক ভালো। এটা কসকস করবে খাওয়ার সময়, অনেক মজার পেয়ারা। অনেক মিস করি এই পেয়ারাগুলাকে। তো 3টা পেয়ারা নিচ্ছে আপনি 7.5 ইউরো নিচ্ছে, ঠিক আছে? যে আর বেসিংটা না শুধু পানি পড়তেই থাকে, পড়তেই থাকে, তেমন একটা শব্দ হয়। আমি আপনাদেরকে একটা পেয়ারা কেটে দেখাই। এটা কিন্তু মাগে ধুয়ে রাখছি। হয়তো বা বলতে পারেন যে ভোরটা তো ধুইলো না। দেখেন পেয়ারার কালার, দেখছেন কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাই হবে। এত পরিমাণ ঠান্ডা, মাইনাস চলতেছে, তো আজকে
আজকে গোসল করি না, কেমন একটু কালো কালো লাগতেছে। আর বাইরে গিয়েছিলাম, মাছটা জানছি, তারপরে এসে খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়াইছি। হাতে মুখে এখনো পানি দিনে, মানে মুখ ধুইনি, যার কারণে কেমন একটু আলোতে ফেটেছে, ঠান্ডা লাগছে ভাই। এই যে হচ্ছে পেয়ারা, মজা। বিসমিল্লাহ। মিষ্টি। এই পাশে দাঁতের সমস্যা, বাট এই পাশে খেতে একটু কষ্ট হয়। তো আমি হচ্ছে এখন জলপাইয়ের আচার বানাবো। এখানে হচ্ছে গিয়ে কালকে আমি জলপাই সেদ্ধ করে রাখছিলাম, তো এখন এই যে এইভাবে করে হাতে হাতে চেপে চেপে গালিয়ে নিতেছি। এই পাশটাতে 5 ফোড়ন ভেজে রাখছি, মিষ্টি আচার বানাবো। এই সরিষার তেলটা বাংলাদেশ থেকে আনছিলাম, এত পরিমাণ ঝাঁজ, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কথাও বলতে পারতেছি না, প্রচুর ঝাঁজ লাগতেছে চোখে। কেন বুঝলাম না এত ঝাঁজ হতে পারে সরিষার তেলে। আল্লাহ, ঝাঁজের যে তেলে ঝাঁজ, সে তেল কি ভালো না খারাপ? আপনারা আপনাদের জানা থাকলে একটু বললেন তো, আমার শুধু কাশি আসতেছে। আচার এই যে নাড়তে নাড়তে যে লাল হয়ে আসছে, এখন হচ্ছে আমি দিয়ে দেবো ভেজে রাখা 5 ফোড়নগুলো। এটাকে আমি আধা ভাঙা করছি, এই যে পুরোপুরি এটাকে করি নিই, তাহলে মানে এটা দাঁতের তলে পড়লে বেশি ভালো লাগবে খেতে, এর জন্য হচ্ছে এটা আধা ভাঙা করে দিছি। আর আপনারা দেখেন 2 মিনিটে ভিডিও শেষ হয়ে যায়, 5 মিনিটে, তাই না? কিন্তু কতটা টাইম নিয়ে আচারটা বানাইলাম জানেন? এখানে প্রায় 1.5 ঘন্টা লাগলো আমার আচারটা বানাইতে। হয়ে গেছে, আমি আর হচ্ছে 2-3 মিনিট জাল করে নামাই নিব। আমি এখানে শুকনো মরিচও ভেজে দিছি, তারপরে জিরা দিছি ভেজে। আমাদের খুব একটা কাছের মানুষ আমাদের জন্য রাতের খাবার নিয়ে আসছে। এখানে আছে হচ্ছে গিয়ে এই যে এই চিকেনটা, এত মানে মজা হয়েছে কি বলবো। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এত মজার একটা চিকেন খাইছি। আসলে এটা হচ্ছে অন্য রকমের একটা খাবার রান্না করে দিছে আমাদের। এখানে আছে নেহারি, রুটি, চিকেনটার ভিতরে দেওয়া ছিল হচ্ছে গিয়ে আদা কুচি আর লেবু আর হচ্ছে গিয়ে দই, টমেটো এসব দিয়ে রান্না করছে। এটা এতটা মজা হয়েছে কি বলবো, ঝোড়া ঝোড়া হয়েছে মাংসটা, খুব খুব মজার ছিল, খুবই মজা। তা আমি যেইভাবে করে আচারের এই যে চমচমের মতো মিষ্টির মতো করে বানাই রাখবো, এই যে এইভাবে ধরো তো ক্যামেরাটা। আমার ইচ্ছা মতো আমি ছোট বড় করে বানাবো। এই যে ভিতরে একটা করে যে এভাবে করে আঁখি দিয়ে দেবো। আমি এক হাতেই ব্যবহার করতেছি, দুই হাতে জানি না, 2 হাত ছাড়া আমার অবশ্য ভালো লাগবে না। এই যে এভাবে করে এই যে এই যে সুন্দর হয়েছে না? যেভাবে করে আমি সবগুলো বানাবো এখন। অনেক মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। গুরুত্বপূর্ণ।
ধারণাও রাখি না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিক, ঘরে ঘরে, এবং এটা এত পরিমাণ আছে ভেতরে ভেতরে আমরা অনেকে জানি না। আপনারা বিভিন্ন কাগজ দেখেন, সোশ্যাল মিডিয়া, রোগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন। কোরআনের পরে ঈমান আনার জন্য আর কিছু দরকার নেই। রোগী তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন, আপনার ঈমানের মিটার তরতর করে বাড়তে থাকবে। আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি, এবং আমার পরিচিত বন্ধু বান্ধব অনেককে নাম এই যে সবগুলো আচার বানানো শেষ। এই যে এইভাবে করে বানাইছি। তো আরও কিছু আছে, অনেকটা পরিমাণ হয়েছে, কারণ হচ্ছে 3 কেজি জলপাই তো আমি হচ্ছে এখান থেকে অল্প কিছু উঠে রাখছি, শুধুমাত্র আপনার কি বলে ইয়া করার জন্য, মানে ফ্রোজেন করে রাখছি শুধুমাত্র ডালে খাওয়ার জন্য। তো এই যে আচারগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর হচ্ছে অনেক মজা হয়েছে খেতে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।